चक्रगतेषु चापपरिघं शूलं भुषन्तीमत्रियशङ्खं छन्दधति करैस्त्रिनयनं सर्वाङ्गोघोषापताम् खड्गं चक्रगतेषु चापपरिघं शूलं भुषन्तीमत्रियशङ्खं छन्दधति करैस्त्रिनयनं सर्वाङ्गोघोषापताम् खड्गं चक्रगतेषु चापपरिघं शूलं भुषन्तीमत्रियशङ्खं छन्दधति करैस्त्रिनयनं सर्वाङ्गोघोषापताम् खड्गं चक्रगतेषु चापपरिघं शूलं भुषन्तीमत्रियशङ्खं छन्दधति करैस्त्रिनयनं सर्वाङ्गोघोषापताम् भद्रे 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 তবে তো তাড়াতাড়ি তোর গলা কেটে মায়ের চরণে ভেট দিতে পারবো আগে বুঝিনি মায়ের চরণে কোন মায়ের চরণে ফতেমার লাল্লা এই মন্দিরের মা তো তোর মা নয় তুই হয়তো ভুলে গেছিস মা সরস্বতী বা বীণার মা লক্ষ্মী ধানের শীষ ছাড়াও আমাদের ঘরে অনেক দেবী আছে ভুলে গেছিস দেবী দুর্গা মা চণ্ডী আর মা কালীকে যারা প্রয়োজন করলেই যখন তখন অস্ত্র ধরে তোদের মতো অসুরদের গলা কাটে আজ সত্যি হবে তুই মারবি আমাকে পালাবার পথ পাবি না খুঁজে আজ মরতে হবে তোকে আমি মেরেছি তোর বাবার ভাইকে প্রতিশোধ নিতে এসেছি আমি আজকে
আমি আমি পেরেছি, আমি আমি প্রতিশোধ নিতে পেরেছি। আপনারা সবাই দেখলেন তো এই সন্তানটা না, এই সন্তানটা না আমার বাবা আর ভাই। আমি দূর পাড়া গেলে মা, মা, বাবা তুমি এসেছো মা। এই সন্তানটা না, এই সন্তানটা না বাবা ভাই সবাইকে মেরে ফেলেছে মা। আমি আমি প্রতিশোধ নিয়েছি মা। তুমি এদের জিজ্ঞাসা করো মা, তুমি এদের জিজ্ঞাসা করো মা। আপনারা সবাই দেখলেন না আমার মা এসেছিল। আমি তখন খুব ছোট যখন আমার মা আমাকে ছেড়ে চলে যায়। আর এই সন্তানটা, এই সন্তানটা না আমার বাবা, আমার ভাই, আমি। দিদি, এই দিদি, এই তো আমি এসেছি তোর কাছে। আয়, আয় তুই আমার কাছে আয়। ওই দেখ পড়ে আছে, ও তোকে খুবলে খুবলে খাইছিল না ভাই। শেষ করে দিয়েছি ভাই, শেষ করে দিয়েছি, গুজিয়ে গুজিয়ে শেষ করে দিয়েছি ভাই। এই দেখ, এই দেখ, এই দেখ আমার হাত ভর্তি রক্ত। এই দেখ ভাই, আপনারা সবাই দেখলেন না আমি তোমার প্রতিশোধ নিয়েছি। সন্তানটা না, সন্তানটা না আমার বাবা, আমার ভাই, আমি। গঙ্গা, বাবা এসেছো বাবা, এসেছো। ওই দেখো, ওই দেখো পড়ে আছে বাবা। ও তোমাদেরকে শেষ করেছে না বাবা। আমি শেষ করে দিয়েছি বাবা, আমি শেষ করে দিয়েছি, একদম শেষ করে দিয়েছি বাবা। এদের জিজ্ঞাসা করো। বাবা, বাবা, ও বাবা, বাবা, মা, 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 হে ভাই, বাকি রে। সব সময় সব জীবন পরিণতিতে বিচার হয় না। এমনও কিছু চরিত্র, কিছু মানুষ, কিছু পরিণতি আছে যার কোনো শেষ হয় না, কারণ তারা কখনো মানুষের মন থেকে মুছে যায় না। যেমন